দুর্গাপূজা সামনে রেখে খুলনায় মন্দিরে আর মণ্ডপে জোরে সোরে চলছে প্রতিমা তৈরির কাজ। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে প্রতিমা তৈরির কারিগররা দিন রাত কাজ করে চলছেন এবং বরাবরের মতো এবারও পাশের দেশ ভারত থেকেও এসেছেন অনেক প্রতিমা শিল্পী। নিপুণ দক্ষতায় তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন প্রতিমার কাঙ্ক্ষিত রূপ। খুলনা থেকে রকিবউদ্দিন পানুর ছবি এবং আরিফ সোলের তথ্যে প্রতিবেদন। খুলনার শিবতলা বাড়ি মন্দিরে দুর্গাপূজার প্রতিমা তৈরি করতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। এবছর প্রতিমা গড়তে ভারতের পশ্চিমবঙ্গ থেকে এখানে এসেছেন শিল্পী বলরাম সরকার। দক্ষ এই প্রতিমা শিল্পী জানালেন, পশ্চিমবঙ্গের বিখ্যাত কৃষ্ণনগর মণ্ডপের আদলে এবার তৈরি হবে শীতলা বাড়ির দুর্গাপূজার প্রতিমা। এই প্রথমতে নিয়ে আসাই পুজোর 8-10 দিন 12 দিন 15 দিন আগে আমি আসি, একটা দুটো এই ঠাকুর। অন্য মণ্ডপ আর মন্দিরের শিল্পীরাও বাঁশ, খড়কুটো আর কাদামাটি হাতে ব্যস্ত প্রতিমার কাঠামো তৈরিতে। হ্যাঁ, আমাদের কাজ চলছে সপ্তাহ 2 ধরে। এরপর 1 সপ্তাহ আগে আমরা রং করব। রং করে পুজোর ষষ্ঠীর আগের দিন আমরা প্রতিমা ছেড়ে দেবো। গত বছর সে খুব কম কাজ হচ্ছে, মানে খুব শর্ট টাইমে তো কাজ দিয়েছে এই জন্য। প্রতিমা তৈরির কাজ শেষ না হলেও অনেক ভক্ত মন্দির ও মণ্ডপ ঘুরে দেখছেন কাজ কতদূর এগুলো, কেমন হতে যাচ্ছে এবারের দুর্গাপূজার প্রতিমা। ছোটবেলা থেকে একটা নেশা ছিল যে আমি স্কুল ব্যাংক দিয়ে আমি প্রতিমা দেখতে আসতাম। এখানে বানানো হয়, অন্য জায়গায় চলে যায় প্রতিমাগুলো। তার একটু ঘুরে ঘুরে দেখলাম যে কেমন কি হইলো প্রতিমা। পুজো যে হবে কি হবে, প্রতিমা কতটুকু কি থাকবে, এটা আমরা এখনো সংশয়ে। এদিকে পূজা উদযাপন পরিষদের নেতারা বলছেন, এবার পুজোর আয়োজনে তারা কোনো ঘাটতি রাখবেন না। সেই সাথে তারা চেয়েছেন সার্বিক নিরাপত্তা। আমাদের যেহেতু সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, সেটা আমাদের যথারীতিভাবে অনুষ্ঠিত হবে। যার যার ধর্মসূচি পালন করবে, পূর্ণ স্বাধীনতার মাধ্যমে আমরা পালন করি। আমাদের এখানে এটি নিয়ে কখনই কোনো সময়, আমাদের পাশে নিকটেই একটা মসজিদ আছে, তাই না? কখনোই কোনো আমাদের কাছে বলে নাই যে এটি আমাদের অসুবিধা হচ্ছে, কখনোই বলে নাই। এবার শারদীয় দুর্গা উৎসবে খুলনা জেলায় 191টি মণ্ডপে পূজা প্রতিষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শাকিলা শম্পা, 71।